হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার প্রেমেন্দ্র মিত্র লেখা মালগাড়ি কবিতাটি সুন্দর করে বুঝাবো। প্রত্যেকটা লাইন ধরে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? এর আগের যতগুলো গল্প কবিতা ছিল সব আমি পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি এবং প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো মালগাড়ি কি বলছে, প্রেমেন্দ্র মিত্র। মালগাড়ি আমরা কাকে বলি দেখবে, রেল লাইনে একটা যাত্রী বহন করে একটা রেলগাড়ি চলে, একটা যে মালগাড়ি, এখানে শুধু এই গাড়িতে শুধু মালপত্র বহন করে নিয়ে যাওয়া হয়, এর অনেকগুলো বগি থাকে। এখানে কি বলছে দেখো, চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিন রাত্রি চলি, নেইকো তারা যেন ভাটার নদী। বলছে চাই না আমি তুফান কি মেল ট্রেন। দেখো তুফান আর তুফান কি, তুফান একটা ঝড় প্রচণ্ড গতিতে বয়, আর কি মেল ট্রেন কি মেল ট্রেন যাত্রী যেগুলো মেল ট্রেনগুলো থাকে সেগুলো কি প্রচুর স্পিডে যায়, প্রচুর জোরে চলে, তাই তো? কারণ কি তাদেরকে যাত্রী ওঠানামানো একটা সময় ব্যাপার থাকে, স্টেশনে নির্দিষ্ট সময়ে স্টেশনে যাওয়া, স্টেশনে গিয়ে দাঁড়ানো, সেখান থেকে যাত্রী তোলা আবার যাওয়া, ওদের একটা টাইমের ব্যাপার থাকে। বলছে মালগাড়ি হই একটি শুধু যদি, বলছে কবি বলছে আমি যদি মালগাড়ি হই, ঘটর ঘটর দিন রাত্রি চলি, কি মালগাড়ি কি আস্তে আস্তে ধিকির 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 চলে। কারণ কি তাদের কোনো সময়ের তাড়া থাকে না, তারা যে কোনো সময় যেখানে যেতে পারে, তাদের কোনো স্টেশনে দাঁড়াতে হয় না, তাই কারোর জন্য অপেক্ষাও করতে হয় না, দিন রাত্রি ঘটর ঘটর চলে। নেইকো তারা যেন ভাটা নদী ভাটা নদী কি, ভাটা যখন পড়ে কি জল প্রচণ্ড গতিতে বয়ে যায়, তাই তো? তেমনি ভাটার নদীর মতো তার কোনো তাড়া থাকে না, সে আস্তে আস্তে গেলেও তার কোনো সমস্যা নেই। জন্মদিনে মিষ্টি একটি পরি, ভুলে যদি আসে আমার বাড়ি, চেয়ে নেব একটি শুধু বর, বলবো আমায় করোনা মালগাড়ি। বলছে কবি বলছে আমার জন্মদিনে যদি একটি পরি আসে, পরীরা অনেক কিছু পারে, তাই সে পরীর কাছ থেকে একটা চেয়ে নেবে। কি চেয়ে নেবে? যে ভুলে যদি পরি যদি তার বাড়িতে ভুলে চলে আসে, সেই চেয়ে নেবে কি, যে আমায় করোনা মালগাড়ি। তাকে মালগাড়ি করার জন্য সে পরীর কাছে আবদার করবে বা পরীকে জানাবে যে তাকে যেন মালগাড়ি করে দেওয়া হয়, ঠিক আছে? এবার দেখো বলছে প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু কাজে ধান্দা নিয়েই আছে। বলছে প্যাসেঞ্জার বা মেল ট্রেন কি, যে সমস্ত মেল ট্রেন বা প্যাসেঞ্জার কাকে বলে, যে সমস্ত ট্রেনগুলোতে কি যাত্রী ওঠানামানো হয়, যাত্রী নিয়ে ছোটে তারা। বলছে এই সমস্ত ট্রেন কি ধান্দা নিয়ে আছে? হ্যাঁ ধান্দা নিয়ে আছে। কি ধান্দা না, তাদের কি ধান্দা কি, যে এই স্টেশন থেকে আরেকটা স্টেশনে পৌঁছানো, সেখানে যাত্রীকে ওঠানো, আবার নামানো, আবার নির্দিষ্ট সময় ধরে আবার পরের স্টেশনে পৌঁছানো, তাদের এটা ধান্দা আছে। ওই জন্য বলছে প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু কাজে ধান্দা নিয়েই আছে, স্টেশনে পেলেই যাত্রী ওঠায় নামায়, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। তাদের শুধু ভাবনা হয় লেট কি দেরি যেন না হয়ে যায়, পাছে নয়তো, দেরি যেন না হয়ে যায় নয়তো, ঠিক আছে? তাদের ধান্দা কি, যে তাদের স্টেশনে পৌঁছানো এবং যাত্রীকে ওঠানো নামানো, তাদের যেন দেরি না হয়, এই ধান্দা নিয়ে তারা কি চলাফেরা করে বা ছোটে। আমার শুধু নিজের খুশির চলা, দায় নেই কো টাইম টেবিল দেখার। বলছে আমার কি মালগাড়ির কি নিজের খুশির মতো চলা, যেখানে যে লাইন ধরে নির্দিষ্ট খুশি ধরে সে চলতে পারবে, তার কোনো টাইম টেবিল বাধা থাকে না। যত দূরেই যেখানে যাই না কো, সারা লাইন শুধু আমার একার। বলছে যত দূরে যেখানে যাই না কেন, পুরো লাইনটাই আমার। মালগাড়ি বা প্যাসেঞ্জার ট্রেনে কি নির্দিষ্ট রুট ধরে একটা চলতে হয়, মালগাড়ি বলছে যে যত দূরে যেখানে যাই না কেন, পুরো লাইনটা যেন আমার, আমি কোনো টাইম টেবিল মেনে চলবো না, আমি আস্তে আস্তে যাই, জোরে যাই, আমার কোনো সমস্যা নেই বা কোনো তাড়া থাকে না। বলছে ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে, যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা। বলছে ট্রেনগুলো কি এক লাইনে, একটা নির্দিষ্ট লাইন ধরে ছোটে, তাদের যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা। আমার জন্য সব রাস্তাই খোলা, থামতে যেতে কোথাও নেই মানা। বলছে ওই যে প্যাসেঞ্জার ট্রেনগুলো কি একটা নির্দিষ্ট লাইন ধরে ছোটে, তাদের বাধা রয়েছে, এই রুট দিয়ে যেতে পারবে না, এই লাইন দিয়ে যেতে পারবে না, কিন্তু মালগাড়ি কি সব রাস্তাই খোলা, কোনো রাস্তা দিয়ে যেতে তাদের মানা নেই। বলছে যেখানে তারা থামতে পারে, আবার কোথাও তারা যেতে পারে। বলছে থামতে যেতে কোথাও নেই মানা। ওরা যখন হাঁস ফাঁসিয়ে মরে, যাচ্ছি যাব করেই আমার যাওয়া। বলছে হাঁস ফাঁসিয়ে কি অস্থির হয়ে তারা যখন মরে, যাচ্ছি যাব করেই আমার যাওয়া, তারা যাচ্ছে তো যাবে, এরকম স্পিডে তাড়াতাড়ি তাদেরকে যেতে হবে, কারণ তাদের একটা টাইমের ব্যাপার থাকে।
ওরা শুধু পৌঁছতে চায় ছুটে, আমার সুখ তো অশেষ চলতে পাওয়া। ওরা কি অশেষ মানে কি শেষ নেই যার, মানে ওরা শুধু কি ছুটে ছুটে কোনো রকম স্টেশনে পৌঁছালেই হলো, এই স্টেশন এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছালে হলো। আর কি মালগাড়ি কি বলছে সুখ তো অশেষ চলতে পাওয়া, মানে কি তার কোনো শেষ নেই, সে অশেষ আস্তে 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 ধিকি ধিকি করে চলতে পারে। এই কবিতা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে প্যাসেঞ্জার ট্রেন বা মেল ট্রেনকে নির্দিষ্ট সময়ে চলাফেরা করতে হয়, কারণ তাদেরকে প্যাসেঞ্জার ওঠানো নামানোর একটা ব্যাপার থাকে, নির্দিষ্ট সময় স্টেশনে পৌঁছতে হয়। কিন্তু মালগাড়ির কোনো বাধা বিপত্তি থাকে না, তারা আস্তে চলুক জোরে চলুক যে কোনো রুট দিয়ে চলতে পারে, তাদের কোনো সমস্যা নেই। এটাই এই কবিতার মাধ্যমে কবি প্রেমেন্দ্র মিত্র বোঝাতে চেয়েছেন। তাহলে হয়ে গেল, তাহলে আজকে এতটা থাক, পরের দিন আমরা প্রশ্নোত্তরগুলো সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।